নমস্কার বন্ধুরা, এসভিএম ক্লাসেসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেআরবিটি, এলডিসি এবং এমটিএস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের একটি সিরিজ স্টার্ট করছি, আর আজকে এটার ফার্স্ট ক্লাস। বিগত দিনেও আমরা দেখেছি যে জেআরবিটি, এলডিসি এবং এমটিএস এক্সামে জব ওরিয়েন্টেড অনেক কোয়েশ্চেন এসে থাকে। তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করছি। ক্লাসটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট লেভেল ক্লার্কস ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন? কোনো সরকারি প্রতিষ্ঠানে প্রথম স্তরের কেরানি হিসেবে কারা পরিচিত? তো এটার অপশনসগুলো আছে, অপশন এ আপার ডিভিশন ক্লার্কস ইউডিসি, অপশন বি সেকশন অফিসার, অপশন সি লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। প্রশ্ন হচ্ছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট লেভেল ক্লার্কস ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন? কোনো সরকারি প্রতিষ্ঠানে প্রথম স্তরের কেরানি হিসেবে কারা পরিচিত? আর এটার সঠিক আনসারটা হচ্ছে অপশন সি লোয়ার ডিভিশন ক্লার্ক। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলডিসি? এলডিসি এর পূর্ণ রূপ বা এলডিসি এর পুরো নাম কি? এর অপশনসগুলো আছে, অপশন এ লিডার ডেমোক্রেটিক কান্ট্রিজ, অপশন বি লিমিটেড ডিভিশন কমিশন, অপশন সি লোয়ার ডিভিশন ক্লার্ক, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এলডিসি এর পূর্ণ রূপ কি? এটার অপশনসগুলো যদি আমরা দেখি, অপশন এ গণতান্ত্রিক দেশগুলির নেতা, অপশন বি সীমিত বিভাগ কমিশন, অপশন সি নিম্ন বিভাগের ক্লার্ক, নাকি অপশন ডি উপরের কোনোটিই নয়। কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক আনসারটা হচ্ছে অপশন সি, এলডিসি এর ফুল ফর্ম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য জব প্রোফাইল অফ এ লোয়ার ডিভিশন ক্লার্ক ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন কনসিস্ট অফ ড্যাশ। এটার অপশনসগুলো হচ্ছে, ডেইলি অফিস টাস্ক, ফর এক্সাম্পল টু মেনটেইন দ্য অফিস ডাটা, ফাইলস অ্যান্ড ডকুমেন্টস ইন এ সিস্টেমেটিক ম্যানার, অপশন বি সুপারভিশন, অপশন সি ইন্সপেকশন, নাকি অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, সরকারি প্রতিষ্ঠানে একজন লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরির প্রোফাইল কি, বা একজন লোয়ার ডিভিশনের কাজ কি কি থাকে? এর অপশনসগুলো হচ্ছে, অপশন এ দৈনন্দিন অফিসের কাজ, যেমন অফিসের তথ্য, ফাইল এবং নথিপত্র সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করা, অপশন বি তত্ত্বাবধান, অপশন সি পরিদর্শন, এবং অপশন ডি উপরের সবগুলি। তো আমরা কি জানি যে এলডিসি যারা একজন লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরি পায় তারা কখনোই কোনো কিছু সুপারভিশন করবে না বা কোনো কিছু ইন্সপেকশনও করবে না। তো এটার সঠিক আনসারটা কী হয়ে যাবে? কোয়েশ্চেন নাম্বার 3 এর সঠিক আনসারটা হবে অপশন এ ডেইলি অফিস টাস্ক, ফর এক্সাম্পল টু মেনটেইন দ্য অফিস ডাটা, ফাইলস অ্যান্ড ডকুমেন্টস ইন এ সিস্টেমেটিক ম্যানার। মানে দৈনন্দিন অফিসের কাজ, অফিসের তথ্য, ফাইল, নথিপত্র সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে একজন এলডিসির কাজ। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং স্কিলস শুড এ ক্লার্ক হ্যাভ? কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, একজন কেরানির নিম্নলিখিত কোন দক্ষতা থাকা উচিত? কোয়েশ্চেন নাম্বার 4 অপশনসগুলো দেখি, অপশন এ অ্যাক্টিভ লিসেনিং, অপশন বি স্পিকিং, অপশন সি রাইটিং, নাকি অপশন ডি অল অফ দিস। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, একজন কেরানির নিম্নলিখিত কোন দক্ষতা থাকা উচিত? এটার অপশনসগুলো হচ্ছে, অপশন এ সক্রিয় শ্রবণ, অপশন বি কথা বলা, অপশন সি লেখা, নাকি অপশন ডি এই সবগুলি। তো আমরা জানি যে একজন ক্লার্কের প্রথমত একজন অ্যাক্টিভ লিসেনার হতে হবে, তারপর স্পিকিং অ্যাবিলিটি ভালো থাকতে হবে, তারপর রাইটিং স্কিলও ভালো থাকতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক আনসারটা হচ্ছে অপশন ডি অল অফ দিস। কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক আনসারটা হচ্ছে অল অফ দিস, মানে উপরের সবগুলি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কেসিসি? কেসিসি এর পূর্ণ রূপ কি, বা কেসিসি এর পুরো নাম কি? এটার অপশনসগুলো হচ্ছে, অপশন এ কিষাণ কল সেন্টার, অপশন বি কিষাণ কল ক্যাচ, অপশন সি কিষাণ কালেকশন সেন্টার, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক আনসারটা হচ্ছে অপশন এ কিষাণ কল সেন্টার। কেসিসি এর পুরো নাম কি? কেসিসি এর পুরো নাম কিষাণ কল সেন্টার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6,
হোয়াট ইজ দ্য নাম্বার অফ কিষাণ কল সেন্টার? কিষাণ কল সেন্টারের নম্বর কত? এটা অপশনসগুলো হচ্ছে অপশন এ 1001, অপশন বি 1201, অপশন সি 1551 নাকি অপশন ডি 1651। কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক আনসার হচ্ছে অপশন সি 1551। 1551 হচ্ছে কিষাণ কল সেন্টারের নাম্বার। পরবর্তী প্রশ্ন 7, LDC gets promoted to dash. LDC gets promoted to dash. কোয়েশ্চেন নাম্বার 7 এর অপশনসগুলো আছে অপশন এ আপার ডিভিশন ক্লার্ক, অপশন বি ইউনাইটেড ডিভিশন ক্লার্ক, অপশন সি আন্ডার ডিভিশন ক্লার্ক নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এলডিসির যখন প্রমোশন হয় তখন সেটা কি বলা হয়, তখন সেই পদটাকে কি বলা হয়? তো কোয়েশ্চেন নাম্বার 7 এর সঠিক আনসারটা হবে অপশন এ আপার ডিভিশন ক্লার্ক। এলডিসি গেটস প্রমোটেড টু ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ ইন দ্য হায়ারার্কি লিস্ট অফ প্রমোশন অ্যাবাভ ইউডিসি? কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? ইউডিসি এর উপরে পদোন্নতির শ্রেণীবিন্যাসের তালিকায় কি আছে? হোয়াট ইজ ইন দ্য হায়ারার্কি লিস্ট অফ প্রমোশন অ্যাবাভ ইউডিসি? ইউডিসির উপরে পদোন্নতি হলে তাকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক আনসারটা হচ্ছে অপশন এ ডিভিশন ক্লার্ক। কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক আনসার হচ্ছে অপশন এ ডিভিশন ক্লার্ক। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 9, সেকশন অফিসার ইজ এ ড্যাশ। কি বলছে? সেকশন অফিসার একজন ড্যাশ মানে সেকশন অফিসার একজন কি মানে ওনার পোস্টটা কি? এটার অপশনগুলো হচ্ছে অপশন এ টিচিং পোস্ট, অপশন বি গেজেটেড পোস্ট, অপশন সি নন গেজেটেড পোস্ট নাকি অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। সেকশন অফিসার ইজ এ ড্যাশ। কোয়েশ্চেন নাম্বার 9 এর সঠিক আনসারটা হবে অপশন বি গেজেটেড পোস্ট। সেকশন অফিসার ইজ এ গেজেটেড পোস্ট। পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউডিসি? ইউডিসি এর পূর্ণ রূপ কি বা ইউডিসি এর পুরো নাম কি? কোয়েশ্চেন নাম্বার 10 এর অপশনসগুলো আছে অপশন এ আন্ডার ডিভিশন ক্লার্ক, অপশন বি ইউনাইটেড ডিভিশন ক্লার্ক, অপশন সি আপার ডিভিশন ক্লার্ক নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক আনসারটা হবে অপশন সি আপার ডিভিশন ক্লার্ক। ইউডিসি এর পুরো নাম হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলএসজি? এলএসজি এর পূর্ণ রূপ কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলএসজি? কোয়েশ্চেন নাম্বার 11 এর অপশনসগুলো হচ্ছে অপশন এ লিগ্যাল সেলফ গভর্নমেন্ট, অপশন বি লোকাল সেলফ গভর্নমেন্ট, অপশন সি লোকাল স্টাডি গেট নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এলএসজি এর পূর্ণ রূপ কি? এটা অপশনসগুলো আছে অপশন এ আইনি স্বশাসন নাকি অপশন বি স্থানীয় স্বশাসন নাকি অপশন সি স্থানীয় শিক্ষার দ্বার নাকি অপশন ডি উপরের কোনোটিই নয়। কোয়েশ্চেন নাম্বার 11 এর সঠিক আনসারটা হবে অপশন বি এলএসজি এর পুরো নাম হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 12, হু ইজ দ্য জুনিয়র মোস্ট এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট ইন কৃষি ভবন? হু ইজ দ্য জুনিয়র মোস্ট এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট ইন কৃষি ভবন? কি বলছে? কৃষি ভবনের সবচেয়ে জুনিয়র কৃষি সহকারী কে? একটি কৃষি ভবনের সবচেয়ে জুনিয়র কৃষি সহকারী কে? কোয়েশ্চেন নাম্বার 12 এর অপশনসগুলো আছে অপশন এ এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, অপশন বি এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, অপশন সি এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 12 এর সঠিক আনসারটা হচ্ছে অপশন সি এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 মানে কৃষি ভবনের সবচেয়ে জুনিয়র কৃষি সহকারীকে। এটার সঠিক উত্তরটা হচ্ছে কৃষি সহকারী গ্রেড 3 মানে এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 13, কৃষি ভবন ইজ লোকেটেড ইন হুইচ প্লেস ইন আগরতলা? কৃষি ভবন ইজ লোকেটেড ইন হুইচ প্লেস ইন আগরতলা? কৃষি ভবন আগরতলার কোন স্থানে অবস্থিত? কোয়েশ্চেন নাম্বার 13 এর অপশনসগুলো হচ্ছে অপশন এ গুর্খাবস্তি, অপশন বি সেক্রেটারিয়েট বিল্ডিং, অপশন সি ফায়ার সার্ভিস চৌমুনি নাকি অপশন ডি বটতলা। কৃষি ভবন আগরতলার কোন স্থানে অবস্থিত? আর কোয়েশ্চেন নাম্বার 13 এর সঠিক আনসারটা হচ্ছে অপশন সি ফায়ার সার্ভিস চৌমুনি। কৃষি ভবন কোন জায়গায় অবস্থিত? কৃষি ভবন
ফায়ার সার্ভিস চৌমুহনীতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 14, হুইচ পোস্ট ইজ অ্যাট দ্য টপ অফ দ্য organization hierarchy and promotion flow of a lower division clerk in a government organization? Which post is at the top of the organization hierarchy and promotion flow of a lower division clerk in a government organization? কি বলছে? সরকারি প্রতিষ্ঠানে একজন নিম্ন বিভাগের ক্লার্কের সাংগঠনিক স্তরক্রম এবং পদোন্নতি প্রবাহের শীর্ষে কোন পদটি থাকে? সরকারি প্রতিষ্ঠানে একজন নিম্ন বিভাগের ক্লার্কের সাংগঠনিক স্তরক্রম এবং পদোন্নতি প্রবাহের শীর্ষে কোন পদটি থাকে? কোয়েশ্চেন নাম্বার 14 অপশনসগুলো আছে, অপশন এ এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট, অপশন বি ডিভিশন ক্লার্ক, অপশন সি আপার ডিভিশন ক্লার্ক, নাকি অপশন ডি সেকশন অফিসার। কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক আনসারটা হচ্ছে অপশন ডি সেকশন অফিসার। সঠিক আনসারটা হচ্ছে অপশন ডি সেকশন অফিসার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য minimum educational qualification specified for the job of LDC posts by Government of Tripura? What is the minimum educational qualification specified for the job of LDC posts by Government of Tripura? বলছে ত্রিপুরা সরকার কর্তৃক স্বল্পোন্নত পদের জন্য নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত বা কত হওয়া উচিত? একজন গ্রুপ সি বা এলডিসি পোস্টের যিনি চাকরি করবেন ওনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত হওয়া উচিত? কোয়েশ্চেন নাম্বার 15 অপশনসগুলো হচ্ছে, অপশন এ মাধ্যমিক পাস, অপশন বি হায়ার সেকেন্ডারি পাস, অপশন সি গ্র্যাজুয়েশন, নাকি অপশন ডি পোস্ট গ্র্যাজুয়েশন। কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক আনসারটা হবে অপশন এ মাধ্যমিক পাস। একজন এলডিসি পোস্টে যিনি চাকরি করবেন বা যিনি অ্যাপ্লাই করবেন ওনার ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত মাধ্যমিক পাস। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16, a candidate needs to have typing speed on the computer of dash words per minute in English as per the advertisement for the post of LDC by JRBT. কি বলছে? জেআরবিটি কর্তৃক এলডিসি পদের বিজ্ঞাপন অনুসারে একজন প্রার্থীর কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ড্যাশ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। মানে একজন ক্যান্ডিডেট যখন জিআরবিটি এক্সাম ফেস করবে তখন কম্পিউটারে তার ন্যূনতম টাইপিং স্পিড কত হওয়া উচিত, মানে পার মিনিটে তার ইংরেজি টাইপিং স্পিড কত হওয়া উচিত। আর কোয়েশ্চেন নাম্বার 16 সঠিক আনসারটা হচ্ছে অপশন এ 30। পরবর্তী প্রশ্ন, হোয়াট সাবজেক্ট নলেজ ক্যান বি এডিশনাল হেল্প ফর অফিস ক্লার্ক? হোয়াট সাবজেক্ট নলেজ ক্যান বি এডিশনাল হেল্প ফর অফিস ক্লার্ক? কি বলছে? অফিস কেরানির জন্য কোন বিষয়ের জ্ঞান অতিরিক্ত সাহায্য করতে পারে? কোয়েশ্চেন নাম্বার 17 অপশনসগুলো হচ্ছে, অপশন এ ইংলিশ, অপশন বি ম্যাথমেটিক্স, অপশন সি ইকোনমিক্স, নাকি অপশন ডি অল অফ দেম। কোয়েশ্চেন নাম্বার 17 সঠিক আনসারটা হচ্ছে অপশন ডি অল অফ দেম। একজন অফিস ক্লার্কের জন্য ইংরেজি, ম্যাথ, ইকোনমিক্স সব বিষয়ে জ্ঞান থাকা অবশ্যই দরকার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট কম্পিউটার স্কিল ক্যান বি ইউজফুল ফর অফিস ক্লার্ক? হোয়াট কম্পিউটার স্কিল ক্যান বি ইউজফুল ফর অফিস ক্লার্ক? বলছে অফিস কেরানির জন্য কোন কম্পিউটার দক্ষতা কার্যকর হতে পারে? অফিস কেরানির জন্য কোন কম্পিউটার দক্ষতা কার্যকর হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 18 অপশনসগুলো হচ্ছে, অপশন এ নলেজ অফ মাইক্রোসফট অফিস, অপশন বি নলেজ অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অপশন সি নলেজ অফ মাইক্রোসফট এক্সেল, নাকি অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো একজন অফিস ক্লার্কের কম্পিউটারের কোন কোন বিষয়ের উপর দক্ষতা থাকা দরকার? আর কোয়েশ্চেন নাম্বার 18 সঠিক আনসারটা হচ্ছে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। মানে একজন অফিস ক্লার্কের মাইক্রোসফট অফিস বলুন বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিংবা মাইক্রোসফট এক্সেল, মোটামুটি কম্পিউটার সমস্ত বিষয়ে নলেজ থাকতে লাগবে। তাহলে কি হবে, ওনার অফিসে কাজ করতে বা ওনার অফিসিয়াল যে সমস্ত কাজগুলো থাকবে ওইগুলো করতে ওনার অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নার্ভ সেন্টার অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নার্ভ সেন্টার অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন? বলছে নিচের কোনটি রাজ্য প্রশাসনের স্নায়ু কেন্দ্র? নিচের কোনটি রাজ্য প্রশাসনের স্নায়ু কেন্দ্র? কোয়েশ্চেন নাম্বার 19 অপশনসগুলো আছে, অপশন এ
স্টেট সেক্রেটারিয়েট, অপশন বি কাউন্সিল অফ মিনিস্টার্স, অপশন সি হাইকোর্ট, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এটার অপশনসগুলো কি কি? অপশন এ রাজ্য সচিবালয়, নাকি অপশন বি মন্ত্রী পরিষদ, নাকি অপশন সি উচ্চ আদালত, নাকি অপশন ডি উপরের কোনোটিই নয়। তো কোয়েশ্চেন নাম্বার 19-এর সঠিক অ্যান্সারটা হবে অপশন এ স্টেট সেক্রেটারিয়েট। রাজ্য সচিবালয় হচ্ছে একটি রাজ্য প্রশাসনের স্নায়ুকেন্দ্র। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, আর এটা হচ্ছে আজকের আমাদের ক্লাসের শেষ প্রশ্ন। কি বলছে? স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিভাইডেড ইন্টু ভেরিয়াস ড্যাশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিভাইডেড ইন্টু ভেরিয়াস ড্যাশ। রাজ্য প্রশাসন বিভিন্ন ড্যাশ বিভক্ত। কোয়েশ্চেন নাম্বার 20-এর অপশনসগুলো হচ্ছে অপশন এ মিনিস্টার্স, অপশন বি ডিপার্টমেন্টস, অপশন সি সেক্রেটারিয়েটস, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। কী হচ্ছে অপশনগুলো? অপশন এ মন্ত্রীরা, নাকি অপশন বি বিভাগ, নাকি অপশন সি সচিবালয়, নাকি অপশন ডি এর কোনোটিই নয়। তো কোয়েশ্চেন নাম্বার 20-এর সঠিক অ্যান্সারটা হবে অপশন বি ডিপার্টমেন্টস। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিভাইডেড ইন্টু ভেরিয়াস ডিপার্টমেন্টস, মানে রাজ্য প্রশাসন বিভিন্ন বিভাগে বিভক্ত। ঠিক আছে, আর এরই সাথে আজকের জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন্সের ফার্স্ট ক্লাস এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আজকে এই চ্যানেলে নতুন, যারা আজকে আমার ক্লাস প্রথম দেখছো, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।